সোনারগাঁও পানাম সিটি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। ওখানে গেলে আপনারা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যা এই 2-3 মিনিটের ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না। আমি এটার পার্ট 1 আপলোড দিয়েছি অনেক আগে, কিন্তু সেকেন্ডটা আপলোড দেওয়ার মতো সময় পাইনি, তাই আজকে ভাবলাম আপনাদেরকে দেখাই কত সুন্দর সোনারগাঁও আর কত বড় আইকনিক একটা প্লেস। আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সোনারগাঁও পুরোটা যেহেতু দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তাই আজকে শুধু আমি পানাম সিটি দেখাবো। পানাম সিটি যেতে হলে কিভাবে যেতে হয় তাই করতেছি আমরা, কিন্তু তার আগে আমাদের অনেক ক্ষুধা লাগছে। এটা আপনাদের কাছে একটা পিকনিকের মতো ছিল যেহেতু, তাই আমরা খাবার নিয়ে গেছি। ওখানে একটা পিকনিক ভাইব আসতেছিল এজন্য, আর এত বাতাস, সুন্দর একটা প্লেস দেখে আমরা বসে পড়ি। সবাই একদম রিল্যাক্স মাইন্ডে বসি অ্যান্ড খাবার খাওয়া শুরু করে দেয়। আর আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে যাই, সাথে পানির বোতল, সালাদ, যা যা দরকার হয় সবকিছু নিয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, বিছানা চাদর সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর ওখানে একটু রোদ ছিল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেটা আমি ভিডিওতে আসলে বুঝাতে পারবো না। আমার মামা একজনের গিটার পেয়ে ওটা নিয়ে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। আর আমরা যেহেতু 2 পরিবার মিলে ঘুরতে গিয়েছি, অনেক মজা হচ্ছিল সবাই ওখানে। এখন আমরা পানাম সিটিতে যাওয়ার জন্য এখান দিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতেছি। তো এই ব্রিজ দিয়ে বের হয়ে আমরা ওখানে যাব যেখানে বাণিজ্য হয় সোনারগাঁওয়ের। এটা বাণিজ্য। আর এখানে ভিতরে কারুশিল্পী বলতে আপনারা সবকিছু পাবেন, এখানে ঢুকলেই বুঝতে পারবেন। এখানে গিয়ে আমরা ঐতিহ্যবাহী বায়োস্কোপ দেখতে পেয়েছি। শখের দাম 80 তোলা, বাটন ফোন দিয়েও এভাবে ছবি তোলা যায়, এনজয় করা যায়। তাদেরকে না দেখলে বুঝতাম না। তো এখানে বায়োস্কোপ দেখতে পেয়েছি, এটাই সেই ঐতিহ্যবাহী বায়োস্কোপ। ছোটবেলা থেকে দেখার খুব শখ ছিল, কিন্তু দেখে আসলে আনএক্সপেক্টেড। এখনকার যুগের হারে এটা আসলে খুবই লেম একটা জিনিস ছিল আমার কাছে মনে হয়েছে। জাস্ট এখানে একটা গ্লাস লাগিয়ে দিয়েছে আর গ্লাসের ভিতরে ক্যালেন্ডার ঘুরিয়ে দেখাচ্ছে। আমি তো ভাবছি কি নাকি। তো বাণিজ্য, এখানে যেহেতু বাণিজ্য, কারুশিল্পী সবকিছু পাওয়া যায়, কিন্তু দাম হাই লেভেলের, একদম আনএক্সপেক্টেড দাম। এই জায়গাতে অনেক বেশি দাম। নর্মাল একটা জিনিস, নর্মাল একটা জামার দাম ধরলে আপনার 4-5 হাজার টাকা চলে আসছে। তো তারা যেহেতু ভিতরে বাণিজ্য করে, এখানে দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। আর ইব্রাহিম একটা জাদুর কলম কিনে নিয়ে আসছে, এখানে আর কিছু কিনতে পারি আর না পারি। তারপর আমরা অটোতে উঠে যাই পানাম সিটিতে যাওয়ার জন্য। অ্যান্ড সবাই খাবার দাবার খেয়ে অনেক টায়ার্ড। এখানে এসে বাবুই পাখির বাসা, অনেক জোস একটা প্লেস, মানে ভালোই লাগতেছে দেখে। তো এই সেই ঐতিহ্যবাহী পানাম সিটি বিল্ডিংগুলো দেখেই মনে হচ্ছে যে ভেঙে পড়বে। আর অনেক সুন্দর আইকনিক একটা জায়গা, পুরা রাজার বাড়ি, মানে রাজার এলাকা এভাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখেন কত কিছু রেখে দিয়েছে পৃথিবীতে আমাদেরকে দেখার জন্য। এই নিদর্শনগুলো কত শত বছর ধরে পড়ে আছে, কিন্তু নষ্ট হবে কিন্তু হয় না, আবার ভেঙেও পড়তেছে মাঝে মধ্যে। অনেক সুন্দর একটা জায়গা। অবশ্যই আপনারা সোনারগাঁও ঘুরতে যাবেন যারা জানেন, আর যারা গিয়েছেন তারা তো জানেনই, তাদের কাছে এক্সপ্লেন করার মতো কিছু নেই। আমার কাছে আইকনিক প্লেসগুলোতে শাড়ি পরে যেতে ভালো লাগে, কারণ একটা ভাইব আসে এটার সাথে। শাড়ি না পরলে আসলে বাঙালি ভাইবও আসে না, আইকনিক ভাইবটার সাথে আসলে যায় না। শাড়ি সবকিছুর সাথে যায়। খালামনির কথা কি বলবো, পুরা রাস্তায় এইসব কাহিনী করতেছে। যেখানেই বসতেছি ছেলের মাথা দেখতেছে, মানে ওদেরকে নিয়ে আর পারা যায় না, বুঝছেন। এখানে গিয়ে আমরা একটা ফরেনারের সাথে আলাপ করতে এখান থেকে বিদায় নেই। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।